যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। সকাল ৮টা ৪০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর পর প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে কিছুক্ষণের মধ্যেই লিমনের মরদেহ তার ছোট ভাই ও পরিবারের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। গত মাসের ১৬ তারিখ আসলে যুক্তরাষ্ট্রে আমাদের পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থী লিমন তিনি নিখোঁজ হন। সেই নিখোঁজ হওয়ার পর থেকে তাকে সে দেশের পুলিশ প্রশাসন এবং তাকে খোঁজার চেষ্টা করে। সেই চেষ্টারই একটি অংশ হিসেবে পরে আমরা জানতে পারি যে লিমন আসলে হত্যার শিকার হয়েছেন। সেই হত্যার পর আজ আসলে লিমনের মরদেহ দেশের মাটিতে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগেই। ৮টা ৪৫ মিনিটে লিমনের মরদেহবাহী যেই বিমানটি সেটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছে। সব কিছু মিলে কিছুক্ষণের মধ্যে বিমানবন্দর এলাকায় যেসব প্রসিডিউরগুলো আছে সেগুলো শেষ করা সম্পন্ন হলেই লিমনের পরিবারের কাছে তার মরদেহটি হস্তান্তর করা হবে। এছাড়া এখানে লিমনের মরদেহ হস্তান্তরের আগে লিমনের পরিবারের পক্ষ থেকে তার বাবা, তার মামা এবং তার পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তারা এই বিমানবন্দরে অবস্থান করছেন। সব কিছু মিলে এখন পর্যন্ত এখানে সকল গণমাধ্যম অপেক্ষায় আছেন কখন লিমনের মরদেহটি আসলে বের হবেন। সেই মরদেহ বের হওয়ার পরে আসলে তার পরিবারের পক্ষ থেকে আমরা তাদের বক্তব্য জানতে পারবো। তার আগে আমি একটু বলে রাখি, আমার সাথে লিমনের বাবার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম আসলে মরদেহটি আসলে কোথায় নিয়ে যাওয়া হবে। তিনি আমাদেরকে জানিয়েছেন মরদেহটি তাদের যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়িতেই আসলে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে বাকি যেসব ধর্মীয় আচার অনুষ্ঠান আছে সেগুলো সম্পন্ন করার পরই তাকে সমাহিত করা হবে তাদের পারিবারিক কবরস্থানে। নাফিসা, আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিমনের মরদেহ এসে পৌঁছানোর এই ছিল সর্বশেষ খবর। জি রাজু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।